এই দুনিয়াতে সবথেকে বেশি ব্যবহৃত মিথ্যে কথাটি হলো আই এম ফাইন। আর এই দুনিয়াতে মানুষের সবথেকে পছন্দের অ্যাওয়ার্ড হলো পি। প্রত্যেকটা মানুষ সারা জীবন পি এর পেছনে ছুটতে থাকে। মানুষ তার জীবনে যেটা পায় সেটাও পি থেকে, আর যেটা না পায় সেটাও পি থেকে। পি থেকে পতি, পি থেকে পত্নী, পি থেকে পুত্র আর পুত্রী, পি থেকে পরিবার আর প্রেম, পি থেকে পয়সা, পদ, প্রতিষ্ঠান, প্রশংসা, পাবলিসিটি। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ পিয়ের পেছনে ছুটতে ছুটতে কখনো কখনো পিয়ে পাপ করে বসে, আর শেষে তার পতন ঘটে, আর সারা জীবন পস্তাতে থাকে। আর এই জন্য পাপের পেছনে পড়ে না থেকে পরমাত্মার পেছনে পড়ে থাকুন, আর জীবনে পি থেকে কিছু পুণ্য সঞ্চয় করুন। কখনো সামনে এগিয়ে যাওয়ার জন্য কারো ক্ষতি করবেন না, কখনো কারো মনে কষ্ট দেবেন না। মনে রাখবেন, ওপরওয়ালার কাছে সবার হিসেব আছে, ভালো সময় সবার আসে। এই দুনিয়া অনেক বিচার বিবেচনা করে বানানো হয়েছে, তাই জন্যই তো মৃত্যু সবার হয়, যে যতই ধনী বা গরিব হোক না কেন। ভাবুন, যদি ধনী লোকরা টাকা দিয়ে জীবন কিনতে পারত, তাহলে ওরা গরিবদের মৃত্যুতে মজা ওড়াতো। ওপরওয়ালা সবজির জন্য পোকা সৃষ্টি করেছেন, তা না হলে মানুষ ওগুলোকে সোনা রূপার মতো সঞ্চয় করে রাখত, আর গরিব লোকেরা না খেতে পেয়ে মারা যেত। মৃত্যুর পর শরীরে দুর্গন্ধের সৃষ্টি করেছেন, তা না হলে এই দুনিয়াতে কোনো মানুষ তার ভালোবাসার মানুষকে জ্বালাতো না বা কবর দিত না। ওপরওয়ালা যে কোনো কঠিন পরিস্থিতিতে কষ্ট পেতে এবং সময়ের সাথে সাথে সেটাকে ভুলে যেতে শিখিয়েছেন, তা না হলে প্রত্যেকটা মানুষের জীবনে নিরাশা আর অন্ধকার ছাড়া কিছুই থাকতো না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু খুঁত থাকে, কিন্তু আমরা শুধু অন্যের মধ্যেই সেটা দেখতে পাই। আর তার জন্যই বলছি, ভালো কাজ করুন, অন্যের মধ্যে খুঁত না খুঁজে নিজের মধ্যে ভালো কি আছে সেটা খোঁজার চেষ্টা করুন। মনে রাখবেন, সময় কারোর হয় না, কথার একটু হেরফের হলেই সেই কথার অর্থ বদলে যায়। শুধু আঙুল উঠলে অপমান, আর বুড়ো আঙুল উঠলে তারিফ। জন্ম হওয়ার পর মিষ্টিমুখ করানো দিয়ে শুরু হওয়া এই জীবনের খেলা সাধ্যতে ক্ষীরের মাধ্যমে শেষ হয়ে যায়, কিন্তু নিয়তির অদ্ভুত নিয়মের কারণে এই দুটো সময় মানুষ নিজে খেতে পারে না। এই জন্যই বলছি, একটাই মাত্র জীবন পেয়েছেন, ভালো কিছু করুন, জীবনে সফলতা অর্জন করুন। কমসে কম এতটা সফল হয়ে যান যাতে করে আপনি অন্য মানুষের উপকার করতে পারেন। জীবনে কখনো কারোর চোখে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ যার চোখে আপনি ভালো, তার চোখে আপনি সারা জীবন ভালোই থাকবেন, আর যার চোখে আপনি খারাপ, তার চোখে আপনি সব দিন খারাপই থাকবেন। আপনি হয়তো নিজেকে বদলাতে পারেন, কিন্তু যার দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে তাকে আপনি বদলাতে পারবেন না। এই জন্য লোকের পেছনে নিজের সময় নষ্ট করবেন না, কারণ সবাইকে সময় দেওয়ার মানে সময়ের সব থেকে বড় অপমান করা। আপনার কাছে পর্যাপ্ত নিঃশ্বাস আছে, আপনার কাছে খুব কম সময় আছে, এটাকে হেসে খেলে কাটানোর চেষ্টা করুন। আপনার স্বপ্ন পূরণ করুন, আপনার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন। কোনো কিছুকে ভয় না পেয়ে ওই ভয়ের মুখোমুখি গিয়ে দাঁড়ান। আর ভিডিও শেষে একটাই কথা বলতে চাই, যদি কিছু করতে চান তাহলে মানুষের ফিলিংস বোঝার চেষ্টা করুন, আর যদি কাউকে কিছু দিতেই হয় তাকে রেসপেক্ট দিন। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা রক্ত, জাত, স্বভাব এবং আচরণে। যদি তুমি অন্যের ভালো সহ্য করতে না পারো, তার মানে তুমি মানসিক দিক থেকে ভালো নেই।
বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন, হয়তো যৌতুক কম পাবেন, কিন্তু একটা মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন। একটা কথা কি জানো তো, অর্থ সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন হয়। আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে সরে যাচ্ছে। যে মানুষটা মনের দিক থেকে অনেক ভালো হয়, তার কপালটা খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। তাই নিজের কর্মের ওপর বিশ্বাস করো। একটা কথা কি জানো তো, মূল্যটা সবাই বোঝে, তবে মানুষটা হারিয়ে যাওয়ার পর। কারোর কাছে নিজেকে প্রমাণ করে লাভ নেই। যে আমাকে বুঝবে তার কাছে আমাকে প্রমাণ করতে হবে না। যে আমাকে বুঝতে চাইবে সে এমনি এমনি বুঝে যাবে। কেউ যদি আমার খারাপ চায় সেটা তার কর্ম, আর আমি কারো খারাপ চাইবো না, এটা আমার ধর্ম। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে যত কম জানবেন, জীবনে আপনি ততই ভালো থাকবেন। এখন আর আমি হারানোর ভয় করি না, কারণ আমি শুরুর থেকেই শূন্য। আমাদের জীবনটা অনেক ছোট, তাই এমন মানুষদের সাথে কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে, যারা আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয়। আমার জীবনে দুঃখ একটাই, আজও আমি মানুষকে চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। প্রতিটা ব্যর্থতা থেকে জন্ম হয় একটা সফলতার, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতার। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কোনোদিনও পচে না। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে। কথা না বুঝে মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড্ড কঠিন। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। তাই এই জিনিসগুলো জীবনে করতে শিখুন। বন্ধু একটা হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে।